রেজাল্টের কি খবর? ক ক ক ক আব্বা রেজাল্টের খবর বলতে ওই বাপ্পারাজ ফেল করছে। পাস করছি রে, পাস করছি। এই কোনে কিনা আছিস রে? পাস করছি কালাম। আপনারাই কন, আমি যদি এতই খারাপ ছাত্র হব তাহলে আমি 4 সাবজেক্টে 33 পায়া পাস করি কেবা করি। স্যাররা ষড়যন্ত্র করি আমার সব সাবজেক্টে ফেল করা দিয়েছে। এই দোষ কি আমার? 10 কেজি মিষ্টি, 10 কেজি মিষ্টিতে আমার অভি 2 4 5 10 মন পাঠান লাগবে। মধুখার সাল মধুখার রেজাল্ট বলি কথা। হ্যাঁ, আজকে আমার সালের রেজাল্ট হয়েছে। হুজুরের কয়াইছি, আরো পাড়ার সব লোকের দাওয়াত দিয়েছি। দোয়া খায় রবি, খাওয়া হবি, মিষ্টি পাঠাবেন, দই পাঠাবেন, কত কি তাড়াতাড়ি পাঠাবেন, দেরি দিনই না হয়। রাখি রাখি এখন রাখি। এ মধুখা, তোর মন খারাপ করে বসে রয়েছিস কি জন্য? আমি সকলের দাওয়াত দিলাম, মিষ্টি আসতেছে, আয়োজন হবি, দই আসতেছে, আরো হুজুর আসতেছে, দোয়া খায় রবি। তোমার একমাত্র সওয়াল, ক ক তাড়াতাড়ি ক, তোর রেজাল্টের খবর কি? কি করছিস নি কেন? তাড়াতাড়ি ক, রেজাল্টের কি খবর? ক ক ক ক আব্বা রেজাল্টের খবর বলতে ওই বাপ্পারাজ ফেল করছে। করব কি? বলে বাদ পার, ওকে পড়াশোনা করে সেটা। আচ্ছা, তোর খবর কি? আব্বা ওই শুভও ফেল করছে। বেটা শালা তো জ্বালা খাইলো রে। আমি কই উইর কথা, ও কয় বাপ পাড়াদের কথা, শুভর কথা। এরে সুৎখরের বাচ্চা, তোর কথা ক, তোর রেজাল্টের খবর কি? এ ভাই তুমি জানো না শুভর বাপ্পারাজ আমার চেয়ে ভালো ছাত্র। না, আর তো সহ্য হইতেছে না। আমি কই উইর কথা, ও খালি কই বাপ পাড়াদার। এটা কথা এ তোর রেজাল্টের কথা কি? তাড়াতাড়ি এখন কবি তোর বাইরে বেরিয়ে এলা দেবো। ভাই তুমি বুঝতেছো না, গতবার আমি যা করছিলাম এবার আমি তাই করছি। কি রে মধু, হে গতবার দিনে তুই কি করছিলি? আব্বা আমি ফেল। খবরদার, সুদ খরার পর তোর আমি সুদের টাকা এত কষ্ট করি লেখাপড়া করাই, আর তুই ফেল মারিস, তাই নি? আজকে তোর আমি তার পুত্র হয়ে গেলাম। বারবার দিন বেটা সারা নাম সুদের টাকা ধরে এত কষ্ট করি লেখাপড়া করাই, আরো ফেল মারেছি। রাত তো মাথাতে আমার চুল উঠে গেল। আমি কি করি? পড়ি ডাকি এই পাস করছি রে, পাস করছি। এই কোনে কিনা আছিস রে? পাস করছি কালাম। পাস করছি রে, পাস করছি। এই কোনে কিনা আছিস রে? পাস করছি কালাম। পাস করছি, পাস করছি। ওই রে কদুখা, এই কদুখা, চাচা তোমার গেটে, গেট খোলো, গেট খোলো। কিরা চাচা, কি হয়েছে চাচা? কি আর খবরে কদুখা? আমার বন্ধু কো? চাচা, তোর বন্ধু 10 বছর আগে মরে গেছে, তুমি আইসে এখন বন্ধুর খোঁজ করবে, তাই নেই? আমার বন্ধু মরে গেছে মানে? সেদিন একসাথে পরীক্ষা দিলাম 2 বন্ধু, আর তুমি কম মরে গেছে। চাচা ফালতু কথা কইছো কে? হ্যাঁ, তোমার বন্ধু মানে আমার বাপ, সে তো 10 বছর আগে মারা গেছে, সে তোমার সাথে পরীক্ষা দিতে। ইয়ার কি করো তুমি আমার সাথে? মন মিজাজ কিন্তু আমি খারাপ আছে চাচা। তোমার বাপের কথা কইছে কিটা? আর তোমার খাওয়াল খাওয়াল মধু কাগনে মধু খা, তোমার একটা শালার শালার দিতে বাড়িতে বাই করি। কি করছে চাচা জানো? এবারে গত বছরের মতো ফেল মারেছে। ওরে আল্লাহ, ফেল মারছে? আমি তো পাস করছি। জিজ্ঞেস কর আমি কি করছি, কি করছি? আচ্ছা, কামটা করছো কি? তুমি কি করছো? ওরে আল্লাহ, শুনতে তো না খারাপ। আমি পাস করছি, পাস করছি। আবার জিজ্ঞেস কর কি করছি, কি করছি? কি করছো? আমি এসএসসি পাস করছি। আবার জিজ্ঞেস কর কয় পয়েন্ট পাইছি, কয় পয়েন্ট পাইছি? দাদা, তুমি কয় পয়েন্ট পাইছো? তুমি কয় পয়েন্ট পাইছো? তুমি কয় পয়েন্ট পাইছো? 1.02 আমি এসএসসি 1.02 পাইছি। দাদা খবর কাম করি ফেলাইছে রে। 30 বছর পরে 1.02 পাইছে, সেইটা আবার মাইক দিয়ে মানুষের বাড়ি বাড়ি কয় বেড়াচ্ছে। আচ্ছা দাদা, তুমি ভালো করছো, ভালো করছো। কঠিন রেজাল্ট হয়েছে তোমার। হ্যাঁ, কঠিন রেজাল্টই তো, সবই বুঝলাম। তো আমার বন্ধু মধুকার বাড়িতে বাইর করে দিছো কে? বাই করবো না যে চাচা, দেখতো তুমি পাস করতো, তাহলে 1.2 পায়া। আর আমি একটা শালার সাওয়াল গত বছরও ফেল মারছে, এবারও ফেল মারছে, এজন্য বাড়িতে বাই করে দিচ্ছি। ওরে আল্লাহ, 2 বার ফেল করছে বলে তাই বাইর করে দিছো? আমি 30 বার পাস করলাম, তাও তো তোমার চাচি আমার বাইর করে দিল না। ওকে চাচা, চাচির দেখতেছি প্রচুর ধৈর্য, আমার আবার বাপু অত ধৈর্য নাই, এজন্য শালার সাওয়ালের লাত্তি দিয়ে বাড়িতে বাই করে দিছি। ঠিক আছে চাচা, তুমি যাও। বাইক দিয়ে কয়বার পাড়ায় পাড়ায় তুমি পাস করছো, 30 বছর পর দাও। এই পাস করছি রে, পাস করছি। আমি এসএসসি পাস করছি রে, পাস করছি। হ্যালো গাইস, আমি মধুখা, আমার বাপ কদুখা। আজকে আমার মনটা খুবই খারাপ। আমার বাপ কদুখা আমার বাড়িতে বাইর করে দিয়েছে, কারণ আমি এসএসসি পরীক্ষায় ফেল করেছি। আমার কোনো দোষ নাই, সব দোষ স্যার করে। আপনারাই কন, আমি যদি এতই খারাপ ছাত্র হব
তাহলে আমি 4 সাবজেক্টে 33 পায়া পাস করি কেবা করি। স্যাররা ষড়যন্ত্র করি আমার সব সাবজেক্টে ফেল করা দিছে। এই দোষ কি আমার? আর আমার আব্বা আমার বাড়িতে বাইর করে দিল। কে? আমার আব্বা স্যার করে বাড়িতে বাইর করে দিতে পারলো না, আমার বাড়িতে বাইর করে দিয়েছে। আমার মনটা খুবই খারাপ। আমি এখন গায়েস আত্মহত্যা করতে যাচ্ছি। দেখেন দড়ি, আমি ফাঁসি নেব। এই জন্যে আমি ভাবলাম যে ফেসবুকে আপনারা সবার দেখাই মরি, কারণ আমার মরার জন্যে কেউ দায়ী না, আমার আব্বা খালি আমার বাড়িতে বাইর করে দিছে। আজকের মতো লাইভ এখানেই শেষ। আমি এখন মরি যাব। হে পৃথিবী বিদায়, আমি এখন ফাঁসি নিয়ে মরি যাব। আপনারা যদি কেউ বাঁচাবির চান তাহলে আমার বাঁচাবির পারেন। হাতে সময় মাত্র 10 মিনিট। এ মানে ফাঁসি নিয়ে মরতেছে, বিষয়টা তো দেখা লাগে। এই তো আসে মাসে না। আরে মধুখা, ফাঁসি নাই কিনা এই জায়গা? আমি নিচ্ছি মাস্টার। তুই ফাঁসি নিচ্ছিস মানে? কারণ কি? কারণ কি মানে? কারণ তো আপনারা ষড়যন্ত্র করে আমার ফেল করা দিয়েছেন। সেই জন্য আমার আব্বা বাড়িতে যা থাক বাড়িতে বাইর করে দিয়েছে। সেই জন্য আমি মনের দুঃখে ফাঁসি নিয়ে মরে যাবো। বিয়াদব, মাস্টারকে দোষ দেওয়া হচ্ছে না? পড়াশোনা করতি, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ফেসবুক চালাতি, মেসেঞ্জার টুংটাং করতি, স্কুলে ঠিক মতো যাতি না। যদি স্কুলে যাতি, ক্লাসে উপস্থিত না হইয়া বাইরে উল্টা পাল্টা ভাবে আড্ডা দিতে ঘোরাফেরা করতি। পড়াশোনা বেলা পড়াশোনা করো নাই, আর এখন ফেল করিয়া উল্টে মাস্টারকে দোষ দেওয়া হচ্ছে। তোর বাপে ডাক দে, তোর বাপে ফোন দে, আজকে রেটে বিহিত করা হবি। মাস্টারকে নিয়ে কি জন্য ষড়যন্ত্র করা হবি, মাস্টারকে কি জন্য দোষ দেওয়া হবি। ফোন দে, তোর বাপে ফোন দে, ফোন লাগা। কিরে আসে না কে? হে কখন ফোন দিছিস? হ্যাঁ কিরে মধুখা, এত জরুরি ফোন দিলি কি জন্য? জরুরি ফোন দিছে কি জন্য তুমি বুঝতে চাও না? তোমার সওয়াল এই যে এই জায়গা ফাঁসি নিচ্ছে এসে। তোমার সওয়াল ফাঁসি নিচ্ছিস মানে কি রে? পরীক্ষায় ফেল মারিস আবার ফাঁসি নিস? আমি তো কইছি আমি তো পুত্র হয়ে গেলাম। এখন শাসন করলে হবি। আসল সময়ে সাল কনে যাচ্ছে, কি করতেছে, আসলে কি লেখাপড়া করতেছে নাকি অন্য কোনখানে আড্ডা দিচ্ছে, সেই ব্যাপারে কোনো খোঁজ খবর নিচ্ছাও। আর পরীক্ষার পর রেজাল্ট খারাপ হলে পারেই তুমি সালের শাসন করবে, আর সেই সব দোষ গড়াবে মাস্টারগুলোর উপর। কাহিনী কি? মাস্টার আমার সাল যখন যা চায়, বড় এত বড় একটা মোবাইল কিনে তাইতে দিছি, টাকা পয়সা যখন চায় দেই, পোশাক আশাক সব দেই, তাহলে আমার দোষটা কনে? সমস্যা তো এই জায়গায়, যখন যেটা চাইছে আদরে সওয়াল দিছেও, কিন্তু দেওয়ার পরে ওর কাছ থেকে পড়ালেখাটা যে আদায় করে না লাগবি সেটা তো নেও নাই। সাওয়ালের আদর দিয়ে দিয়ে পাদর বানাইছেও। এখন শাসন করলে হবি, এখনো সময় আছে। শোনো, এই তোমাদের এই ভুল সিদ্ধান্তগুলোর কারণে কিন্তু অকালে অঝরে হাজার হাজার প্রাণ ঝরে যায়। শোনো কদুখা, পরীক্ষায় পাস ফেল থাকবেই। আর একটা ছাত্র যখন পরীক্ষা দেয় তখন সে কিন্তু মানসিকভাবে প্রেসারে থাকে। যখন সে ফেল করে তখন সে মানসিকভাবে আরো ভেঙে পড়ে। সেই মুহূর্তে তার দরকার পরিবারের সাপোর্ট। পরিবার থেকে তখন আরো সাপোর্ট দিয়ে বলবে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আগামী দিনে ভালো করতে হবে। কিন্তু তখন তোমরা সেটি না করে উল্টে আরো সেই ছাত্রদের উপর চড়াও হও, তোমরা সেই সন্তানদের উপর চড়াও হও। ফলশ্রুতিতে তারা কি করে? একটা হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, অকালে প্রাণ ঝরে যায়। এই তোমাদের মতো বর্তমান সমাজের মা বাবারা ছেলে মেয়েদের পাশে তো থাকোই না, উল্টা যখন পাশে থাকার কথা তখন আরো উৎসাহ দেওয়া বাদ দিয়ে তোমরা আরো নিরুৎসাহিত করো এইভাবে যে অমুকের সাল এত পাইছে, অমুকের মেয়ে এত পাইছে। কে? তোমার সাল ফেল করুক আর পাস করুক, তোমার সাল কোন পজিশন আছে, তার মনের কি অবস্থা, সেটা কি একবার যাচাই করে চিন্তা করছো? বরঞ্চ কে কোন অবস্থায় আছে সেটা নিয়ে পড়ে খাও। একটা কথা শুনে রাখো কদুখা, বর্তমান সময়ে যারা সমাজের কথা শুনে চলার চেষ্টা করে তারা অন্তত জীবনে আর কিছু করতে পারে না। এই খারাপ সময়ে ছেলে মেয়েদের পাশে থাকা উচিত, তাদের বুঝ দেওয়া উচিত। আচ্ছা তুমিই কও, এই যে যারা A+ পায়, গোল্ডেন A+ পায়, তারা কি সবাই চাকরি পায়? পায় না, তারা কিন্তু বেকার হয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়। আবার অনেকেই আছে একবার জায়গা ফেল করে 2বার পাস করে, তারা কিন্তু ভালো ভালো পজিশনে আল্লাহ তাআলা তাদের চাকরি মিলিয়ে দেয়। সুতরাং চাকরি সফলতা এটা পাস ফেলের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ভাগ্যের উপর, প্রচেষ্টার উপরে। এই যে পুরা বিশ্বে দেখো যারা বড় বড় পজিশনে বসে আছে, যারা বড় বড় সফলতা মানুষ, তারা কি সবাই স্কুল কলেজ ভালো ছিল? খোঁজ খবর নিয়ে দেখো, তারা স্কুলের ব্যাক বেঞ্চার ছিল, তারা স্কুলের খারাপ ছাত্র ছিল, তারা আজকে সফল। আর যারা A+, গোল্ডেন A+ ছিল, তারাই দেখো একটা কর্পোরেট অফিসে দিন মজুরি চাকরি করে বেড়াচ্ছে। তবে সবার চেষ্টা করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, প্রচেষ্টার মাধ্যমে জীবনে ভালো একটা পজিশনে যেতে হবে। ঠিক আছে? আর তোমাদেরকে বলি, পড়াশোনা করবা, আড্ডা দিবা না কেন? আড্ডা অবশ্যই দিবা। স্থানকাল পাত্রভেদে যার যার স্থানে সমানভাবে সময় দিবা, কিন্তু একটা বাদ দিয়ে আর একটা করা যাবে না। আর শোনো, এই যে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিল আত্মহত্যা, আত্মহত্যা কিন্তু মহাপাপ। পরকালে কিন্তু এর কঠিনতম শাস্তি রয়েছে। আর আত্মহত্যা কিন্তু সকল সমস্যার সমাধান নয়। একটা মানুষের জীবনে ব্যর্থতা থাকবেই, ব্যর্থতা থেকে তাকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর আত্মহত্যা হলে কি হবে?
সব শেষ। তোমাকে 2 দিন মনে রাখবে, সবাই কান্নাকাটি করবে, তারপরে যা তাই। কিন্তু তুমি যে পরকালে কি অবস্থায় আছো সেটা কিন্তু কেউ একবার যাচাই করে দেখবে না। সুতরাং নিজে যদি ভালো চাও তাহলে নিজের ব্যর্থতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করো। কথাগুলো মনে রাখো, আত্মহত্যায় কিন্তু সকল সমস্যার সমাধান নয়। আর কদুখা, সালে বাড়ি নিয়ে যাও। এই মুহূর্তে ওর সাপোর্ট খুব দরকার, পরিবারের সাপোর্ট। ঠিক আছে? আচ্ছা বাড়ি যা। রে আল্লাহ, শালার ছাওয়াল আমার এত ঠার দড়ি এনে নিয়ে সে নষ্ট করতেছে।